রাধা কুণ্ডং গিরিবরধর মাধবা রাধিকা সম্প্রাপ্ত যস্য পতিত কৃপয়া শ্রীগুরু তং নতস্মি। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। परम विजय कृष्ण संकीर्तनम् श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमाम। गुरु वैष्णव भगवान तिनेरे स्मरणे सर्व विघ्न विनाश। जय गुरुदेव जय प्रभुपाद, जय गुरुदेव जय प्रभुपाद। गोविंदेति मंगलम गोविंदेति सुंदरम गोविंदेति शोभनम गोविंदेति पावनम गोविंदेति जीवनम गोविंदेति भूषणम गोविंदेति तोषणम गोविंदेति सर्वस्वम्। जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गुरुदेव, जय गौर सुंदर, जय राधा रानी, जय श्याम सुंदर, जय राधा रानी, जय ब्रजबाला, जय श्याम सुंदर, जय नंदलाला, जय राधा रानी, जय जय राधा रानी, जय ब्रजबाला, जय श्याम सुंदर, जय नंदलाला, जय राधा रानी, जय ब्रजबाला, जय श्याम सुंदर, जय राधा रानी, जय ब्रजबाला, जय श्याम सुंदर, जय नंदलाला,
রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় নন্দলালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় নন্দলালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় নন্দলালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় রাধারানী জয় ব্রজবালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় জয় রাধারানী জয় ব্রজবালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় নন্দলালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় নন্দলালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় নন্দলালা রাধারানী জয় ব্রজবালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় নন্দলালা জয় রাধারানী জয় ব্রজবালা জয় শ্যামসুন্দর জয় নন্দলালা রাধে শ্যাম জয়যুক্ত হরি বল গোবিন্দ মঙ্গল হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত সৌভাগ্যবশে কলিহত জীব হওয়া সত্ত্বেও একটু একটু করি এগিয়ে এসো, এগিয়ে এসো।
ঠিক আছে। হরি বল, গোবিন্দ ইতি মঙ্গলম। আমরা কলিহত জীব, হরে কৃষ্ণ। তথাপি এই কলিহত জীবের জন্য কত সুন্দর ব্যবস্থা মহাজনগণ করে দিয়েছেন। শাস্ত্র এই জন্যই আগে থেকে উল্লেখ করে দিয়েছেন, কলের দোষ না নিধে রাজন অস্তি একই মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম প্রজেত। পাখাটা অফ কেন করে? হরি বল। কি শুনলাম? কলির দোষ নিধে রাজন অস্তি একই মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম প্রজেত। কলি দোষের নিধি, শুধু দোষ আর দোষ, ভালো জিনিস আমরা দেখতে পাই না। ডাক্তারের চোখ আর কি, ডাক্তার সবসময় রোগীর রোগ খুঁজে বেড়ায়। তো আমরা সব ডাক্তার, এক একজন সব রোগ খুঁজে বেড়াই, কার কি রোগ আছে, কার কি রোগ আছে, তাই না? বলে সেও তো ভালো কাজ, তো তাই করো। কিন্তু কলির এক বিশেষ গুণ আছে, কলির দোষ নিধি রাজন। এ রাজন, এই কলি দোষের নিধি, কিন্তু অস্তি একই মহান গুণ। দেখবে একটা মহান গুণ বর্তমান। কি মহান গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম প্রজেত। সাধুর সঙ্গে হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই জীব, অধম ছাড় জীব, সে কৃষ্ণ ধামে মুক্ত সঙ্গ হয়ে কৃষ্ণ ধামে যেতে পারে। পরম প্রজেত, বিশেষ না, তাই না? কি করে বিশ্বাস হবে? আমাদের সেই জায়গাতেই নাই। চাঁদ সম্বন্ধে যে কোনোদিন শোনেইনি, তার যদি বলা হয় চাঁদে গিয়েছে, কে সে বিশ্বাস করবে? শাস্ত্র বলছেন, শাস্ত্রই আমাদের প্রমাণ, শাস্ত্রই আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা কলিহত জীব হওয়া সত্ত্বেও আমাদের জন্য মহাজনগণ বিশেষ ব্যবস্থা দিয়েছেন, যাতে তোমরা কৃষ্ণের কৃপাকে লাভ করি। শুধু কৃষ্ণের কৃপা নয়, এই আমরা এক্ষুনি কীর্তন শুনলাম, নিবেদন শুনো হে কিশোরী, আমি তব কৃপার অভিখানী। ভালো লাগলো? কেন লাগবে না? কিশোর কিশোরীর সম্বন্ধ দেখে বর্তমান, আর কিশোর কিশোরীর চরণে যেখানে শরণাগতির সম্বন্ধ, সেখানে তো ভালো লাগতেই হবে। তো আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই যে সাধুর সঙ্গে আমরা দামোদর মতো আশ্রয় করতে পেরেছি। আর হ্যাঁ, যদি বুঝি তো খুব অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, একথা আমরা শ্রবণ করছি। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম, কিন্তু কই আমরা সাধুকে বাদ দিয়ে কৃষ্ণ নাম করতে চাইছি। সাধুকে নিয়ে কৃষ্ণ নাম করতে গেলে অনেক কিছু বাধা বিপত্তি আছে। এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই খেও না, তা খেও না, কত রকম যন্ত্রণা। কেন আমরা করতে পারি না? আমাদেরকে মুখ ভগবান বোবা করে দিয়েছে, আমরা নিজেরা করব? বলে দেখো, লাইব্রেরিতে সব বই পাওয়া যায়, কোন ক্লাস থেকে বই চাও, সমস্ত বই লাইব্রেরিতে পাওয়া যায়। তুমি কিনে এনে পড়লেও তোমার কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত হবে না। সার্টিফিকেট দরকার তো, সার্টিফিকেট না হলে কোথাও গ্রান্ট হবে না। তুমি নিজে পড়লে হবে না, কোন একজন গুরুর আনুগত্য তোমাকে পড়তে হবে। তুই যত বড়
ম্যাজিস্ট্রেট বা হেডকোয়ার্টার হও না কেন, তোমাকে গুরুর মাধ্যমে যেতেই হবে। ঠিক তেমন জাগতিক বিষয় যদি গুরুর প্রত্যেক পদে প্রয়োজন হয়, জন্মানোর থেকে মৃত্যু পর্যন্ত আমি অন্যের কাঁধে করে যাই, মরার পরে একা কাঁধে দিতে পারি না, সেও 4 জনের কাঁধে দিতে হয়। তাই তো এসেছি তো মায়ের কোল থেকে, মায়ের গর্ভ থেকে এসেছি, আবার মায়ের কোলে বড় হয়েছি। যেখানে যাচ্ছি শিক্ষার জন্য গুরুদেব আছে, যেখানে যাচ্ছি। এজন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। কেন সাধু সঙ্গে? না, সাধু জানিয়ে দেন কৃষ্ণ নামটা কিভাবে করতে হবে। প্রক্রিয়া না জানলে বস্তুর ক্রিয়া হয় না। পরমান্নটা যদি একটা নোংরা পাত্রে নেওয়া হয়, বা তুমি চাটনি খাবে, জীবের মধ্যে জীব দিকে টকটক করে আওয়াজ দিচ্ছে চাটনি দেখে, গালে রস পরিপূর্ণ হয়ে গিয়েছে, শুধু এখানটা ওঠা নামা করছে এখানটা। কিন্তু তামার পাত্রে তোমার চাটনি এনে দিল, কাঁসার পাত্রে তোমার চাটনি এনে দিল, খাওয়া যাবে তো? টেস্ট পাওয়া যাবে? কি টেস্ট পাবে? তিক্ত ভাব, খাওয়া যাবে। মনে করছো কাল উপবাস করেছি, আজ একটু শুক্ত করি, শুক্ত করে ঠাকুরের ভোগ লাগিয়েছে একেবারে তামার পাত্রে, কাঁসার পাত্রে, তামার পাত্র আসুক নেই, কাঁসার পাত্রে। ব্যাস, ঠাকুর তো বিষ হজম করে, তুমি পেতেই পারবে। এজন্য পাত্র বুঝে সাধু ব্যবস্থা দেন। কিন্তু জগৎময় সাধুর কথা কেন শুনবো? আসলে বড় ব্যাপার কি জানো তো, এই বর্তমান জগতে যে সাধুদের মধ্যে যে একটা কত সুন্দর ব্যবহার হয়েছে না, ওর মুখ দেখে না, ওর মুখ দেখে না, কি প্রীতির টান। বললে আমাদের মনে ঠিক আছে, বাইরে ওরকম করে, তোমরা বাইরে ঠিক রাখো, মনে কোজাগজি করো, আমরা বাইরের গরম করি, মনে ঠিক আছে। কি বলবো? তবে মানুষের বোঝা উচিত সাধুরা এরকম করে না। সাধু সাধু, মা মা, বাবা বাবা, স্ত্রী স্ত্রী, স্বামী স্বামী। স্বামী না হয় যদি তার আচরণ খারাপ হয়, সে আসামি হয়, এটা বাস্তব ব্যাপার। তো আমরা যারা বুদ্ধিমান বুদ্ধিমতী, তারা দেখবো কোন সাধুর আচরণ কেমন। যদি বুঝতে না পারি, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে চলতে হবে। তো আমার বলার উদ্দেশ্য এই যে আজকে আমরা যে সাধুর সঙ্গে দামোদাপত্য আশ্রয় করেছি বা সুযোগ এসেছে, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয়। জগতের লোক কত এখন সিরিয়াল নিয়ে বসে আছে, তাস নিয়ে বসে আছে, দোকানে চা পান, বিড়ি সিগারেট খাচ্ছে।